ফাইনালি আই গট এ স্ম্যাশ মাইক্রোনাইজ ক্রিয়েটিন, যেটা মার্কেটে প্রচণ্ড পরিমাণে হাইপ ক্রিয়েট করেছে। তো চেক করার জন্য আমিও পারচেস করে নিই। আর চলো লেটস গো আনবক্সিং করা জায়গার ভেতরে দুখানা সারপ্রাইজ গিফট আছে। আর গিফটগুলো কী কী, তো চলো আনবক্সিং করা যাক। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ একটা অরেঞ্জ কালারের বক্স আছে, অরেঞ্জ কালারের ভেতরেই মাল আছে। তো চলো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ কিছু স্টিকার আছে, স্টিকারগুলো একবার দেখো, খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, খুবই সুন্দর সুন্দর স্টিকার দিয়েছে। বাই দ্য বে এর ভেতরে মেইন জিনিসের সাথে আরেকটা জিনিস আছে। তো এটা হচ্ছে একটা সক্স, যেটা কিনা ফার্স্ট টাইম কোনো কোম্পানি প্রোভাইড করেছে। আর সক্সটাও কোয়ালিটি মেটেরিয়ালটা অনেকটা ভালো। আর এখানে দেখতে পাচ্ছ পিআর অর ইয়ার, মানে তোমার এখনের পেয়ার কত, নেক্সট পেয়ার কত হবে। আর এখানে স্ম্যাশ মেনশন করা আছে। আর সক্সের কোয়ালিটিটাও খুবই সুন্দর। তো মেইন জিনিসে আসি, তো মেইন জিনিস স্ম্যাশ মাইক্রোনাইজ ক্রিয়েটিন। তো মাইক্রোনাইজটা কী জিনিস? মাইক্রোনাইজ ফর্মটা হচ্ছে ক্রিয়েটিন মনোহাইড্রেটের থেকে অনেক বেটার কোয়ালিটি। মনোহাইড্রেট যদি বা পাউডার ফর্মে থাকে, বাট কখনো কখনো চাঙ্কস বেঁধে যায়, বাট মাইক্রোনাইজ ক্রিয়েটিন প্রচণ্ড মানে পাউডার ফর্মে থাকে, তো চাঙ্কস হওয়ার কোনো কথাই নেই। স্ম্যাশ মাইক্রোনাইজ ক্রিয়েটিন ফ্রুট ফানজি ফ্লেভার আছে, আর একটা ফ্লেভার আছে আনফ্লেভার। তো তোমরা চেক আউট করে দেখতে পারো, যার যে ফ্লেভারটা ভালো লাগে সে সেটা পারচেস করতে পারো। আর একটা কথা যেটা মেইন বিষয়, ক্রিয়েটিন কারা নেবে, কখন নেবে, কিসের জন্য নেবে? ক্রিয়েটিন মেইনলি মাসেল রিকভার, সাইজ গেনিংয়ের জন্য লাগে। এবার 30 সার্ভিংসের কোটো, আর পার সার্ভিংসে 3 গ্রাম ক্রিয়েটিন আছে। অ্যাপ্রক্স 1 মাস তো চলেই যাবে একটা ক্রিয়েটিন। আর এখানে লেখা আছে ইনক্রিজ স্ট্রেংথ ইওর পাওয়ার অফ এভরি র্যাপ, গুড মাসেল রিকভার অ্যান্ড এনার্জেটিক, বুস্ট ইউর এনার্জি পারফরমেন্স গেইন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রিয়েটিনের কাজ কি। ক্রিয়েটিনের কাজ যখন তোমার মাসল ফাটিক হবে, তো ফাটিক হওয়ার পরে তুমি যখন ক্রিয়েটিন কনজিউম করবা, ক্রিয়েটিনে তোমার সেই ফাটিকটাকে রিকভার করবে খুবই ফাস্টলি, আর তোমাকে সারাদিন এনার্জেটিক দেবে, মাসল গ্রোথ হবে। রয়েছে লো বাজেটের মধ্যে সাপ্লিমেন্ট বলতেই ভাই ক্রিয়েটিন আছে, যেটা কিনা খুবই ইউজফুল একটা সাপ্লিমেন্ট, যেটা সবাইকে ইউজ করা দরকার আমি মনে করি। আর যারা বলে যে ক্রিয়েটিন ইউজ করলে কিডনি ড্যামেজ হয়ে যায়, ভাই টোটালি রং। এই আমি নিচ্ছি, ইভেন আমার সাইজ দুটো দেখতে পাচ্ছ। অনেকে বলে যে ক্রিয়েটিন ওয়ার্কআউটের আগে কনজিউম করলে বেশি হেল্পফুল হবে, বাট নো। বাট আমার দাবি ক্রিয়েটিন ইউজ করতে হবে ওয়ার্কআউটের পরে, কার্বোহাইড্রেটের সাথে। সেটা তুমি প্রোটিনের সাথে নাও বা গ্লুকন্ডির সাথে নাও, বা এমনি খেতে পারো, বাট ওয়ার্কআউটের পরে নিলে বেশি হেল্পফুল হবে আমার মতামত। এবারে তোমরা তোমাদের মতামতের উপরে খেও, তোমার ট্রেনারের সাজেশনে খেও। এবারে এটা কোনো স্পন্সার ভিডিও না, স্ম্যাশ আমি পারচেস করেছি, তো আমি নিচের লিঙ্কটা দিয়ে নেবো, তোমরা অবশ্যই চেক আউট করো। এটা আমার পড়েছে 599, 599 এত কিছু পড়েছে। 599 যে কোনো কোম্পানি ক্রিয়েটিন চলে আসে আই থিঙ্ক। তো একবার স্ম্যাশের মাইক্রোনাইজ ক্রিয়েটিনটা চেক আউট করে দেখো। তো চলো ট্রাই করে দেখা যাক ম্যাশ মাইক্রোনাইজ ক্রিয়েটিনটা। একটু দেবো, কোনো রকম লাম্পস নেই ভেতরে, দেখতে পাচ্ছ পুরো ব্লেন্ড, একবার শেক করাতেই পুরো স্মুদি হয়ে গেছে। চলো ট্রাই করে দেখা যাক। ফ্লেভারটাও গুড, ফ্রুট পাঞ্চ ফ্লেভার, তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তো তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো। আর যদি কেউ স্ম্যাশ মাইক্রোনাইজ ক্রিয়েটিন ইউজ করে থাকো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন রেজাল্ট পেয়েছো। এটার 23 দিন পর আবার একটা ভিডিও দেবো যে এটার কনজিউম করে আমার কতটা হেল্পফুল হয়েছে। তো কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিও দেখার জন্য। আর সুস্থ থাকো, ভালো থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো। চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন এক ভিডিওতে বেবি।